মানে একটা ডাউনলোডেই মনে হচ্ছে 1 লাখ টাকা ইনকাম করে নিছে। আর এইরকম মার্কেট প্লেসে কম্পিটিশন বেশি তো, আর এই কম্পিটিশনের জি জি। মধ্যে আপনি একটা ডাউনলোড পাইছেন মানে অনেক কিছু। এখন ডাউনলোড এমনিতেই কমে গেছে মার্কেট প্লেসে, কারণ যারা সেলার এটা ছিল তো তারা এখন হ্যাঁ, আমি তো নিজেরা নিতে তৈরি করে, বুঝছেন? 12টা ফাইল দিয়ে আপনি ডাউনলোড পাইছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি আমার 12টা ফাইল। মাথায়, আমার মাথায় হাত দিলাম ভাই। আমি 300 না 400 500 ফাইল দিছি, 500 ফাইল দেওয়ার পর আমি একটা ডাউনলোড পাইছি। ওয়াও, আপনি তো অনেক কোয়ালিটিফুল ডিজাইন করতেছেন, দেখি আপনার ডিজাইন জান। 12টা ডিজাইন তো কোয়ালিটিফুল ডিজাইন করছেন, খুব কোয়ালিটিফুল। ওয়াও, অসাধারণ। এটা এটাই এটা কি ভিডিও না ইমেজ? ইমেজ না, আচ্ছা। ভালোই তো, এটাই সুন্দর ইমেজ। করছেন, হ্যাঁ। এটা তো ভিন্ন রেশিও রাখতেছে, এই যে এটা রেশিওটা অন্যরকম লাগতেছে ইমেজেই, যে এটা কোনটা দাদা? শিলটির নিচে, এটা না শিলটির নিচে এই যেটা, হুম, রেশিওটা এটা রেশিওটা অন্যরকম লাগতেছে। সাইজ, সাইজ দিছেন সাইজে এখানে কি? 4000 বাই 2000 দিতে হবে এরকম। আচ্ছা, ভালো হয়েছে। এটা দিছেন মনে হয় তামনিল সাইজে দিছেন হয়তো। এটা কি অনেক কোনো সুন্দর। এটা তো ইয়ে দেয়, ভেক্টর শিলট দেয় না, এটা আপনি ইমেজ। ইমেজ ইমেজ দিছে এটা আর কি। অ্যাডোবি স্টকে শিলটেই বেশি ডাউনলোড হয়, বুঝছেন? শিলটেই ডাউনলোড হয়। আর এখন কালারফুল ভেক্টরগুলো, এই যে এটা কালারফুল করছেন না আপনি, কালারফুল ভেক্টর করছেন, হ্যাঁ। সুন্দর ভালো ডিজাইন করছেন। খারাপ না, ভালো ডিজাইন করছেন, পুরো প্রফেশনাল হয়ে গেছেন। এখন আপনি ক্লাস দিতে পারবেন না, আমি কিভাবে ক্লাস দিব আপনাকে? না দাদা কি বলেন, আমি তো ই পারি না কোনো কিছু, ইলাস্ট্রেটর ভালো করে পারি না, তারপরে এই অল্প অল্প করে সেটা এত কম ডাউনলোড দিলে কি আর হয়? এখন তো ভেক্টর ম্যাজিক আছে, এখন আপনার ইলাস্ট্রেটরও ভাড়া লাগবে না। আপনার ভেক্টর ম্যাজিক দিয়ে আপনি সরাসরি এখন ভেক্টর ম্যাজিকে যা ফাইল হবে সেগুলোই আপলোড দিলে হয় অনেক সময়, আমার সরাসরি। ওই সমস্যা হচ্ছে মেইন ওই যে কালারফুল, আমি চাচ্ছিলাম কালারফুল ভেক্টর গুলো দেওয়ার জন্য, ওগুলো দেখা গেছে কি ভেক্টর ম্যাজিক দিয়ে করলো ইয়ে হয়ে যায়, নষ্ট হয়ে যায় এগুলো তো অনেক। আপনি ইয়ে করছেন, মানে কাস্টমাইজ করছেন ইলাস্ট্রেটরে, জি। কাস্টমাইজ করছেন। কাস্টমাইজ করতে করতে কাস্টমাইজ। আপনার অভ্যাস হয়ে যাবে। আপনি এক সময় দেখবেন এক্সপার্ট হয়ে যাবেন ভাই। আমরা আপনার মতো জায়গায় ছিলাম, ঠিক আছে? আপনার মতো জায়গাতে আমরাও ছিলাম, বুঝছেন? একসময় তো হবো, কিন্তু আমার চ্যানেলটা তো বাঁচাইতে হবে, অল্প না ভিডিও তো ইয়া তো নাই, ইমেজ এই অল্প দিয়ে সেটা আর এই কয়টা ইয়া অল্পই হবে। অল্পই দেন গ্রোথ। কোয়ালিটিফুল। এই যে 12টা দিয়ে একটা ডাউনলোড পাইছেন ভাই, 12টা ফাইল দিয়ে একটা ডাউনলোড পাইছেন, এটা ভাই কয়জনে পায় ভাই এরকম? আসলে অবিশ্বাস, এটা অবিশ্বাস একটা জিনিস। 12টা ফাইল দিয়ে আজ পর্যন্ত কেউ পাইছে, আমি আমার দেখার মতো নাই, আমি প্রথম দেখলাম। আরেকজন ভাই পাইছে, উনি পাইছে প্রায় 150টা ফাইল দেওয়ার পর পাইছে। আপনি 12টা ফাইল দিয়ে ডাউনলোড পাইছেন, এটা তো অনেক কিছু, অনেক কিছু। হ্যাঁ এমনি একটু তো ঠিক আছে, কিন্তু আমি আসলে পারতেছি না আর কি, যার জন্য সমস্যা হচ্ছে। আরও কাজ করতে হবে, প্রচুর কাজ করতে হবে, তাহলে ইয়ে হবে। আপনি ইয়ে করেন, শিলটি বেশি করে করেন, শিলটি বেশি করে করেন, আর ইয়ে করেন। ওকে, আমরা ক্লাস কি নিয়ে করব আজকে? ভিডিও নিয়ে করব না ভেক্টর, কালারফুল ভেক্টর, না ইমেজ জেপিজি, কোনটা নিয়ে করব? জেপিজি হলে আপনার জন্য ভালো হয়, কারণ জেপিজি আপনার কাস্টমাইজ করা লাগে না, শুধু আপস্কেলে দিয়ে আপনি আপলোড দিয়ে দিবেন। তারপর জেপিজি তো ইয়ে নিচ্ছে না বলতেছেন আবার আপনারা এই না, যে। জেপিজি, জেপিজি অ্যাপ্রুভ হচ্ছে। আমি আমার স্ক্রিনটা শেয়ার দিই, আপনার স্ক্রিনটা অফ করে দিন। আচ্ছা তাহলে জেপিজি ইয়ে করেন একটা দেন আমাকে। জেপিজি অ্যাপ্রুভ হচ্ছে, আমি দেখাই আপনাকে। স্ক্রিন দেখা যায় আমার, না? জি। এই যে, এটা মনে হয় আপনি ছিলেন না, আপনি ক্লাসে ছিলেন নাকি জানি না। এটা আপনার দ্বারা তৈরি করছিলাম নাকি না? না না আপনার ক্লাসে না, আরেকটা ক্লাসে উনি, ওনার সাথে ইয়ে করছিলাম। মানে এটা আমি বলেছিলাম যে এটা ডাউনলোড হবে, আর এটা কিন্তু র্যাঙ্কিংয়ে আছে এই ইমেজগুলো। হ্যাঁ, মশায় কামড় দিতেছে এরকম ইমেজগুলো বেশি ব্লগাররা, কন্টেন্ট ক্রিয়েটররা এই ইমেজগুলো ইয়ে করে, বেশি ইউজ করে। হ্যাঁ, এটা কিন্তু আমার ডাউনলোড হয়েছে, এই যে কয়েকদিন আগে ডাউনলোড হয়েছে, বুঝছেন? এই যে জেপিজি, জেপিজি কিন্তু ডাউনলোড হচ্ছে। এই যে আরেকটা জেপিজি, ইউএসএ ফ্ল্যাগ নিয়ে কাজ করছিলাম। তারপর এই যে ফুটবল, ফুটবল জেপিজি নিয়ে কাজ করছি, এই যে অ্যাপ্রুভ হয়েছে। কোয়ালিটিফুল জেপিজি দিলে ভাই অ্যাপ্রুভ হয়। এই যে একটা অ্যাপ্রুভ হয়েছে। হ্যাঁ, কোয়ালিটিফুল জেপিজি দিলে অ্যাপ্রুভ হবে অবশ্যই, কিন্তু কম হচ্ছে, ভেক্টর বেশি হচ্ছে। এই যে ভেক্টর প্রচুর অ্যাপ্রুভ দেখছেন, কি পরিমাণে অ্যাপ্রুভ দেখছেন, এই যে এখন প্রচুর দাদা অ্যাপ্রুভ। আমার চ্যানেল তো হচ্ছে নতুন, মনে করেন যদি আমি রিজেক্ট হয়ে যাই বেশি হ্যাঁ বা হ্যাঁ অ্যাপ্রুভ না হয় সেই ক্ষেত্রে তো সমস্যা হবে না, এজন্য আমি হ্যাঁ হ্যাঁ যেটা মনে করেন যেটা বেশি ইয়ে হয়, অ্যাপ্রুভ হয় হ্যাঁ হ্যাঁ প্লাস রিজেকশনের হারটা কম থাকে, তাহলে তোমার চ্যানেলটার একটা ইয়ে থাকে, গ্রোথ হ্যাঁ, থাকবে ভালো আইডিটা আর কি ওই আইডিটা যে। একটু স্ট্রং হলো আপনার।
এই আর জন্যই আর কি চাচ্ছি। ফাইল বেশি অ্যাপ্রুভ করাতে পারলে ভালো একটা ইয়ে মিলে। এখানে দেখেন এটাগুলো রিসেন্ট ডিজাইন, এগুলো রিসেন্ট ইয়ে হয়েছে। এই সপ্তাহের রিসেন্ট ইয়েটা দিল না, এখনো দিছে না, মানে আপডেটটা দেয়নি। এগুলো তো আইকন, এগুলো নিয়ে আমরা কাজ করছি অনেক। আইকন নিয়ে আপনি কাজ করতে পারেন, আইকন নিয়ে আইকন তো দাদা রিজেক্ট হয়ে দেখতেছি বেশি, কারণ অনেক আইকন, আইকন তো হ্যাঁ কোনো হ্যাঁ আইকন বাদ নাই যে হয় সবাই নাই যে। সবাই আইকন আর নিয়ে কাজ করে, সেজন্য আমি আইকন একটু আমি বাদ দিয়ে দিছি ভাই, বুঝছেন? আইকন নিয়ে কাজ করছি আমি 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 অনেক। ওই জন্য আইকন নিয়ে শেয়ার করতে ইচ্ছা করে না, কারণ না আইকন দেখি যে অভাব নাই, কোনটা যেটা দিই এটাই সিমিলারিটি হ্যাঁ আসবে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারো? সিমিলারিটি বেশি, কিন্তু এরা ডাউনলোড পাচ্ছে আগে, তারা কাজ করে নিছে, বুঝছেন? এখন হ্যাঁ যারা যারা আগে নিয়েছে এরা তো এখন যারা কাজ করবে এরা কিন্তু রিজেক্ট কাজ, মানে রিজেক্ট পাবে, টু রিজেক্ট। আর জেপিজি দাদা কোন মার্কেটটাতে, মার্কেট কোনটাতে মনে করেন সহজ, মনে করেন ডিম স্ট্রিম বা অন্য আর কিছু আছে যে সহজে আপলোড ইয়া হই, মানে আপনি ব্যাকটেজি অ্যাপ্রুভ করছেন, হই? ব্যাকটেজি অ্যাকাউন্ট করছেন? না ব্যক্তিজি করে না দাদা। আমি লিঙ্ক দিলাম আপনাকে, লিঙ্ক দিলাম, সেটাতে ক্লিক করে লিংক আমি যে লিংক লিঙ্ক, দিছেন, কিন্তু আমি তো করতে পারতেছি না, হ্যাঁ এজন্য আর কইরা সেটা কি করবো যদি আপলোড না দিতে পারি? এই যে দেখেন ব্যাকটেজির অবস্থা দেখেন, এগুলোতে কাজ করে না মানুষ কেন? 11টা ডাউনলোডে পাইছি মাত্র $1, যেখানে অ্যাডোবি স্টক একটা ডাউনলোডে দিয়ে দিছে, আমাকে দেখাই আপনাকে, একটা ডাউনলোডে দিয়ে দিছে কত, এখানে যে দেখাই, গতকালকে আমরা দেখছি এই যে একটা ডাউনলোডে দিছে, এটা না, এটা এটা 99 সেন্টে দিছে, $1 দিছে একটা ডাউনলোডে, এখানে এই 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 অ্যাকাউন্টে না, আরেকটা অ্যাকাউন্টে, মানে প্রায় $1 তাতে দিয়ে দিছে। মানে সহজ, মানে আমি বলতেছি কোনটা আপনার ওই জেপিজি বলেন বা পিএনজি বলেন, মানে অ্যাপ্রুভ হয় বেশি, হ্যাঁ ডাউনলোড কম, এরকম কোন ড্রিম স্ট্রিম কি অ্যাপ্রুভ বেশি দেয়? হ্যাঁ হ্যাঁ ডিম স্ট্রিম আপনি যাই দিবেন সব অ্যাপ্রুভ, কিন্তু ডাউনলোড নাই। ডাউনলোড নাই? বুঝছেন না, আপনি যাই দিবেন সব হ্যাঁ। অ্যাপ্রুভ। আমি যদি দেখাই এখানে ব্যাকটেজিতে আমাদের দেখেন, ব্যাকটেজিতে আমাদের এরকম আছে, এই যে ব্যাকটেজিতে আর্নিং কম, ডিমস টাইমে যদি দেখাই, এখানে ডিমস টাইম, এই যে ডিমস টাইমের অবস্থা দেখেন, আর্নিং মানে ডাউনলোড একটা হয়েছে, এই যে একটা মানে শিলটি ডাউনলোড হয়েছে, কিন্তু আর্নিং ভালো দেয়, আর্নিং ভালো দেয়, কিন্তু ডাউনলোড হয় না, বুঝছেন না? ডাউনলোড হয় না। এখানে দেখেন যাই ফাইল দিই সব অ্যাপ্রুভ করে নেয়, এখানে 800 অতটা ফাইল অ্যাপ্রুভ করে নিছে, মানে যাই দিবেন সব অ্যাপ্রুভ, যাই দিবেন সব অ্যাপ্রুভ করে নেয়, বুঝছেন না? এরকম আবার শাটার ইয়ে আছে, শাটার স্টক, শাটার স্টক আপনি এই ফাইল দিতে পারবেন, আপনি মোবাইলে তোলা ছবি আপস্কেল করে হ্যাঁ। দিয়ে দিন, আপনি 100টা প্রতিদিন 100টা আপনার নেচার ভিউ, গাছের ছবি, মাটির ছবি, পানির ছবি, যা ইচ্ছা আপনি তুলে আপনি দিয়ে দেন, দুমে অ্যাপ্রুভ করবে। এই যে আমার দেখেন 2831টা অ্যাপ্রুভ আছে, বুঝছেন? জি। কিন্তু এগুলো ডাউনলোড পাবেন না, আপনি ডাউনলোড পাবেন না। আর আগে যেগুলো ফাইল দিছিলাম এগুলো থেকেই ডাউনলোড পাচ্ছি। এখানে যদি দেখাই আপনাকে, এই যে স্টেডিয়াম যে আমরা শিলটিটা তৈরি করছিলাম, 11টা ডাউনলোড হয়েছে, ব্যাকটেজিতে হয়েছে আরেকবার, হ্যাঁ মানে ব্যাকটেজিতে না, ইয়েতে এই অ্যাডোবি স্টকে হয়েছে 3বার, 11বার, 12, 13বার হয়েছে ডাউনলোড। এই যে এটা 3বার ডাউনলোড হয়েছে, দেখছেন? হুম। 3বার ডাউনলোড হয়েছে, দেখছেন? আপনি আগে থেকে কাজ করে রেখে দিতে হবে। আপনার যেহেতু ক্রিসমাস নিয়ে কোনো ডিজাইন নেই, আপনি ক্রিসমাস নিয়ে ডিজাইন করতে পারেন। এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে এখন কিন্তু প্রচুর ডিজাইন কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে। এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে ইয়ে করছি, তারপরে যে ব্যাকগ্রাউন্ড, টেক্সচার ব্যাকগ্রাউন্ড, আপনি ব্যাকগ্রাউন্ডে বেশি ইয়ে করা লাগবে না, আপনি শুধু ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করেন, মানে ব্যাকগ্রাউন্ড প্রচুর অ্যাপ্রুভ হবে, বুঝছেন? আর ব্যাকগ্রাউন্ডে আপনার কোনো কাস্টমাইজ করা লাগবে না, শুধু মানে এটাকে একটু ইয়ে করে, একটু টানাচিটা করে আপনি ইয়ে করে দিবেন, মানে সাইজ করে বসে ব্যাক দিবেন। হ্যাঁ দাদা ব্যাকগ্রাউন্ডটা কি তাহলে এটা ওই জেপিজি হিসেবে নেবে নাকি না না ভেক্টর হিসেবে ভেক্টর নেবে ভেক্টর, নাকি এটা তো ইলাস্ট্রেটর? এটা তো আপনি ভেক্টরাইজ করবেন, ভেক্টর ম্যাজিক আছে না, ও ভেক্টর ম্যাজিক দিয়ে হ্যাঁ। ভেক্টরাইজ করবেন, ভেক্টরাইজ করে আপনি ইয়ে করবেন। এই যে যেমন ধরুন আমরা গত ইয়েতে ডিজাইন করছি কালারফুল ভেক্টর, কতটা ডিজাইন 24, এখানে কতটা আছে 232টা, কিন্তু এখানে ডাবল হয়ে গেছে, মানে স্টেডিয়াম, গাছ, এগুলো নিয়ে, মানে হাই ডাউনলোড ফুল, যেগুলো বেশি ডাউনলোড হয়েছে এগুলো নিয়ে কাজ করছি। এই যে এগুলো কাজ করছি, তারপরও ফ্লো পাইও যে আপনি বলছিলেন ডিজাইন দেওয়ার জন্য,
আমি নিজেই যন্ত্রণাতে আছি, কারণ ফ্লো এখন কাজ করে না, মানে ডিজাইন করা খুব কঠিন। কাস্টমাইজ থেকে এখন ইমেজ জেনারেট করা কঠিন হয়ে গেছে, বুঝছেন? যেমন ধরো একটা ব্যাকগ্রাউন্ড, যেমন ধরো এই যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটা আপনার কোনো ইয়ে করা লাগবে না, কাস্টমাইজ মানে আপনি ইয়ে করতে হবে না। দেখাই এখানে ইলাস্ট্রেটরে গিয়ে এটা আপনার জন্য সহজ হবে, মানে কাস্টমাইজ সময় বাঁচবে আপনার। আমি আপনার সময় বাঁচানোর জন্য আমি দেখাচ্ছি। এই যে এটা দেখেন, এটা কিন্তু ছোটো ইয়ে আইছে, ঠিক আছে? এখানে আপনি শিফট ধরে শুধু টানবেন, শিফট ধরে টানতে হবে। এখানে টেনে একটু 4000 বাই 4000, এই যে একটু এখানে দেখেন, এই যে সাইটে আছে 3999 এরকম হয়ে গেলে আপনি এটা মাঝখানে নিয়ে নিসবেন, এই যে অ্যালাইন দিয়ে দিবেন, মাঝখানে নিয়ে নেবেন। এখন তারপর আপনি দেখবেন এটা হার্ডবোর্ডের সাইটে গেছে কিনা না, তারপর সেভ দিয়ে দিবেন, এখানে সেভ দিয়ে ইপিএস দিয়ে দিবেন, মানে একবারে ইজি, বুঝছেন না? কোনো কাস্টমাইজ করার দরকার পড়ে না। এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি তৈরি করেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডগুলো কিভাবে তৈরি করবেন, দেখান সেটা দাদা একটু দেখি। ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করবেন, যেমন ধরুন এই যে একটা ব্যাকগ্রাউন্ড আছে আমার, হ্যাঁ, অ্যাপ্রুভ আছে এটা, যা আমি ইনসাইড থেকে দেখাই আপনাকে, ইনসাইড থেকে দেখাই। হ্যাঁ, রিসেন্ট অফ সেলার, হ্যাঁ, এগুলো না, এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এই যে এগুলো দেখতে এত বাজে, কিন্তু এগুলোই বেশি ডাউনলোড হয়। এটা ফটো স্কিপ ব্যাকগ্রাউন্ড, এটা টাইটেল কপি করবেন, হ্যাঁ, পুরোটা করবেন না, শুধু ফটো স্ক্রিপ্ট বা ব্ল্যাক হোয়াইট শিট পেপার এটা কপি করে আপনি বলবেন যে 10টা দেওয়ার জন্য, 10টা প্রম্পট দিয়ে দিবে, ঠিক আছে? 10টা প্রম্পট দিয়ে দিবে। এগুলো আর দেখাচ্ছি না, এগুলো তো বারবার দেখাই আপনাকে, আমি সরাসরি বলে দিতেছি, আর কিছু না। মানে এগুলো 10টা করে আপনি জেনারেট করে নেবেন, তারপর এগুলোকে ভেক্টরাইজ করবেন। ভেক্টর ম্যাজিক দিয়ে তো ভেক্টরাইজ করতে পারেন নাকি? জি একটু দেখাই দেন একটু। আপনি তো এটা পারেন, এটা এখানে পারি। এটা দিছি না আপনাকে, এটা চালু করছেন না এখনো? হ্যাঁ ব্যাচ প্রসেসে গিয়ে আপনি ফোল্ডারে দিয়ে পুরোটা দিয়ে দিবেন, ভেক্টরাইজ হয়ে যাবে। তারপর আপনি এই যে এটা দেখালাম ইলাস্ট্রেটরে, এরকম করে নেবেন, একদম ইজি। আর মেটাডাটা কোনটা ইউজ করতেছেন? মেটাডাটা দাদা আমি তো সিঙ্গেল করে দিচ্ছি, এজন্য আর মেটাডাটা আমি ইউজ করি না, সরাসরি চ্যাট জিপিটি বা জেমিনি থেকে নিয়ে হ্যাঁ, কিওয়ার্ড আর টাইটেল ওইভাবে দিই। যেহেতু একটা দুইটা করে দেই, এজন্য আর আমি মেটাডাটা যাচ্ছি না আর কি আচ্ছা। আপাতত। আর যদি আপনি বেশি বেশি কাজ করেন, তাহলে আপনি হ্যাঁ যখন বেশি করব তখন মেটাডাটা। হ্যাঁ, এই মেটাডাটাটা নিতে পারেন, এটা খুব ভালো, মানে একসাথে মানে ভেক্টর ভিডিও পর্যন্ত মেটাডাটা করা যায়, বুঝছেন? এটা একটা অ্যাপ্লিকেশন। ডাটা ওই ড্রিম স্ট্রিমে কি মেটাডাটা ইউজ করা যায় এরকম ভাবে? না, ডিমস টাইমে তো, ডিমস টাইমে অটোমেটিক চলে আসে অনেক সময়, দেখাবো আমি যদি ডিমস টাইম। বেশি ডিমস টাইমে ছবি যদি বেশি আপলোড দিতে চাই তাহলে কি সবই করা যায়? আপনি আগে ইয়ে করবেন, এই যে এগুলোতে আপলোড দিবেন, ইমেজে গিয়ে এখানে সিলেক্ট করে আপনি প্রথম মেটাডাটা জেনারেট করবেন। এই যে আমি নিছি, এখানে দেখেন 1400 ক্রেডিট শেষ করে দিছি আমি, 150 টাকা দিয়ে 2000 ক্রেডিট নিছি তাদের কাছ থেকে, মানে তারা খুব ভালো একটা ইয়ে দেয়, মানে খুব স্পিড। এখন পর্যন্ত আমি 10টা থেকে 12টা করছি মানে মেটাডাটা ইউজ, কিন্তু এইরকম মেটাডাটা আমি আগে পাইনি ভাই, বুঝছেন? এত ভালো। এটা আপনি কীভাবে ইউজ করবেন, যদি আপনার যে কোনো সময় প্রয়োজন পড়ে, আপনি এই মেটাডাটা ফ্রিতে ইউজ করতে পারবেন। ফ্রিতে আপনি 3 দিনের জন্য ইউজ করতে পারবেন। যেমন ধরুন আমি দেখাই এখানে আমাদের ইউটিউব চ্যানেলে একটা লিঙ্ক আছে দেওয়া, যে কোনো ভিডিওতে যাবেন বা আমাদের প্লে লিস্টে যাবেন, এখানে আমাদের প্লে লিস্টে আছে, যে ভিউ প্রোফাইলে গিয়ে এখানে দেখেন আমাদের প্লে লিস্টে যাবেন, হ্যাঁ, প্লে লিস্টে গিয়ে এখানে যে মেটা ইনজেক্টর লেখা আছে, এটাতে ক্লিক করে আপনি এখানে এই যে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে আপনি এখানে 3 দিনের জন্য ফ্রিতে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ইমেলটা দিয়ে দিবেন, নাম দিয়ে দিবেন, নম্বর দিয়ে দিবেন। আপনার এই ইমেইলে আপনি এই যে ফ্রি টোটাল 0 টাকা 3 দিন 50 ক্রেডিট পাবেন। আর একটা লিঙ্ক পাবেন, লিঙ্কের ক্লিক করে আপনি এই মেটা ইনজেক্টর প্রো এই যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দিয়ে দিবেন। ডাউনলোড দেওয়ার পর আপনি 3 দিনের জন্য এখানে 50 ক্রেডিট লেখা থাকবে, 50 ক্রেডিট ইউজ করবেন, ঠিক আছে? ভেক্টরের ক্ষেত্রে আপনি এখানে ভেক্টর সিলেক্ট করতে পারেন, হ্যাঁ, তারপর আপনি এখানে ভেক্টর সিলেক্ট করতে পারেন। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড তারা বলছে এটা না দিলেই হয়, এমনিতে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চলে আসে, আমি দেখছি, এটা টেস্ট করে দেখছি। তারপর আপনার 50 ক্রেডিট যদি শেষ হয়ে যায়, আপনার যদি এটা ভালো লাগে, আপনি বাই ক্রেডিটে যাবেন, বাই ক্রেডিটে গিয়ে
এখানে দেখেন 150 টাকা দিয়ে আপনি সরাসরি বিকাশ দিয়ে তাদের কাছ থেকে 2000 ক্রেডিট নিতে পারবেন। যদি আমার লিঙ্কে ক্লিক করেন 25% ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে মানে ফ্রিতে ইউজ করা এবং পেইড ইউজ করার প্রসেস, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এগুলো আর দেখানোর দরকার নেই, এগুলো আপনি পারবেন, বুঝছেন। আমরা ঠিক আজকে আছে। আজকে আমরা ভিডিও নিয়ে কাজ করি, যেহেতু আপনি ইয়ে করছেন, আমরা কিছু ভিডিও নিয়ে আজকে কাজ করতে পারি। ক্যাপকাট কি আছে আপনার? ক্যাপকাট আছে দাদা, ক্যাপকাট ফ্রি আছে না ফিল্মোরা আছে, যে কোনো free আছে। আছে না? ক্যাপকাট yes। হুম। আচ্ছা, যেমন ধরেন আমরা যদি এখন অ্যাডোবি স্টকে যাই, এখানে সার্চ করব ফুটবল বা ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে সার্চ করতে পারি। ফিফা ফিফা ওয়ার্ল্ড কাপ কোন দিন থেকে শুরু? কয় তারিখ যেন, তারিখটা তো বলে গেলাম। হ্যাঁ, ইস, এই যে তারিখ এখানে আমরা যাব 23 তারিখ ভিডিওতে, নাকি? ভিডিওতে দিব ক্লিক। হ্যাঁ, ভিডিওতে ক্লিক দিব, তারপর এখানে দেখেন এই যে রিলেভেন্স লেখা আছে, এখানে ক্লিক করে আপনি শুধু ডাউনলোড দিবেন, মানে ডাউনলোড যে ফাইলগুলো হয়েছে সেগুলো আপনার সামনে শো করবে। এখানে ডাউনলোড হয়েছে ভিউ রেজাল্ট 1, এটা কি দিছে, এগুলো কি দিছে। আচ্ছা, এখান থেকে কেমন দেখাচ্ছে, আমরা নতুন ইয়েতে যাই, এখানে সার্চ করবেন প্রথম অ্যাডোবি স্টক, তারপর আপনি এখানে যাবেন, মানুষ কম কাজ করছে এগুলো নিয়ে, এখানে ভিডিওতে যাবেন, 4K ভিডিওতে চলে যাবেন, তারপর আপনি এখানে লিখবেন ফিফা ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপ, সরাসরি ফিফা ওয়ার্ল্ড কাপ এই টেক্সটটা ব্যবহার করা যাবে না, ঠিক আছে। হ্যাঁ, এটা ওয়ার্ল্ড কাপ, ফিফাও ব্যবহার করা যাবে না। না, ফিফাও ব্যবহার করা যাবে না, সেজন্য এখানে দেখেন ভিডিও নাই, ডিজাইন নাই, সেজন্য আমরা কি করতে পারি, এখানে ফুটবল দিতে পারি, যেহেতু ফুটবল রিলেটেড। হ্যাঁ, যে এখানে ডাউনলোডে আমরা ক্লিক করে, যে ডাউনলোড, এগুলো ডাউনলোড হচ্ছে, এই যে এই ভিডিওগুলো ডাউনলোড হচ্ছে। একটা যদি ভিডিও ডাউনলোড হয় আপনার $36 পেয়ে যাবেন। এই যে এই ভিডিওগুলো ডাউনলোড হচ্ছে, এই যে এগুলা কি শুধু দাদা সত্যি এআই নাকি? হয়, সব তো এআই। এই যে একটা অ্যানিমেশন তৈরি করছে দেখেন, এই যে এআই, এগুলো এআই দিয়ে কিনা আপনি এখানে ক্লিক করে দেখতে পারবেন। এই যে জেনারেট রেগুলেশন অল, এখানে এআই টিক মার্ক করার ইয়ে আছে এখানে, মানে এআই কিনা না, এটাতে নাই হয়তো। এআই এডিটিং লেখা আছে, এআই উইথাউট এআই এডিটিং দিছে না। এখানে একটা অপশন আছে, এটা পাচ্ছি না আমরা, টপ হাই। আচ্ছা, যাই হোক, এখানে এআই হলে এআই টিক মার্ক এখানে দেখাবে। আমরা যদি ভিডিওতে যাই, এগুলো এআই, বেশিরভাগই এআই তৈরি করা। এই যে মুভ, এটা এআই দি না, এটা তাদের অরিজিনাল হয়তো, এটা তো এআই মনে হচ্ছে, টোটালি এআই। এই রেগুলেশনগুলো দিতে হবে ক্যাপকাটে গিয়ে, ঠিক আছে। এই যে আমরা এই রেগুলেশন দিছি এখানে, এগুলো এটা 100% এআই, এটা দেখেই বোঝা যাচ্ছে 100% এআই, ঠিক আছে। এই ধরনের স্টেডিয়াম তৈরি করতে পারি আমরা ভিডিও, তারপরে যে অ্যানিমেশন ভিডিও, এগুলো তো 100% এআই। এই যে দেখছেন, এগুলো আপনি তৈরি করতে পারেন। হ্যাঁ, ফাইল রেট দিছে, ক্যাটাগরি ফুটবল। আমরা যদি এগুলো তৈরি করতে চাই, 4K 3D অ্যানিমেশন স্কোয়ার ফুটবল, হ্যাঁ, 4K 3D অ্যানিমেশন স্পেনিং ফুটবল উইথ আলফা মেটা ফুটবল মোবাইল ফোন অ্যাপ্লিকেশন, হ্যাঁ, এইরকম আমরা তৈরি করব, ঠিক আছে। তাদের মতো আমরা তৈরি করব। তো প্রথমত আমরা কি করব, আপনি যে কোনো একটা গুগলে গিয়ে আপনার ক্রেডিট পাবেন, আপনি ফ্রিতে 50 ক্রেডিট দিবে, ফ্লোতে যাবেন,
ফলোতে গেলে আপনি 50 ক্রেডিট পাবেন ফ্রিতে। এগুলো স্টার দিবেন, নিউ দিবেন, গেট স্টার্টে দিয়ে দিবেন। এখানে আমাদের দেখেন ক্রেডিট আছে, ক্রেডিট শেষ হয়ে গেছে মোটামুটি। আমাদের এটা প্রো। এখানে ক্লিক করে আপনি ভিডিও বানাবেন, ঠিক আছে? তো ভিডিও বানানোর জন্য আপনি এই রেশিও নেবেন সবসময়। আর ফ্রেম দিচ্ছি না আমরা, ইনোগ্রেটেড দিচ্ছি। ফ্রেম মানে আপনি ইমেজ দিয়ে তৈরি করবেন ভিডিও। আমরা ইমেজ দিয়ে তৈরি করতেছি, আমরা ইনোগ্রেট মানে প্রম্পট দিয়ে তৈরি করব। প্রম্পট দিয়ে ভিডিও তৈরি করব। একটা ভিডিও তৈরি করব 20 ক্রেডিট কাটবে, ঠিক আছে? আবার আমরা যদি কোয়ালিটি ফুল করি, একটাতেই 100 ক্রেডিট কেটে যাবে। একটা ভিডিওতেই 100 ক্রেডিট নিয়ে নেবে। মানে বুঝতে পারতেছেন, কোয়ালিটি ফুল ভিডিও করলে 100 ক্রেডিট চলে যাবে। তো আমরা চাচ্ছি না নষ্ট করার জন্য, কি 20 ক্রেডিটেই নষ্ট হোক। এই যে আমরা আগে তৈরি করছিলাম এগুলো। তো ভিডিও তৈরি করার পর প্রম্পট দিতে হবে নাকি? আছেন আপনি না ঘুমিয়ে গেছেন? জি দাদা, আছে আছে। আমি ওই ঘুমিয়ে গেছেন নাকি? তো প্রম্পটের জন্য ডিপসিকে যাব। ডিপসিকে গিয়ে এখানে শিলটি পিএনজি, আমরা যদি এখানে সার্চ করি ভিডিও, ডিপসিকে না গিয়ে হ্যাঁ যেতে পারি। ভিডিও, আমরা ভিডিও আগে করছিলাম তো। ভিডিও প্রম্পট এটাতে না, এখানে আছে ভিডিও প্রম্পট। লিস্টে আছে হয়তো, আপনি নতুন একটা ইয়ে করে নেবেন। আমরা খুঁজছি কারণ হচ্ছে সেটাকে আমরা গাইড করছি এরকম, তো সেজন্য এটা পেলে ভালো, মানে ভালো প্রম্পট দিবে। আপনি নিজে নিজেও তৈরি করতে পারেন। ক্রিয়েটিভ ফিনান্স ম্যানেজ স্টুডিও শর্ট ব্যান্ড। আচ্ছা, নতুনই একটা তৈরি করি। আমরা দিয়ে দেবো কন্ট্রোল বি। এখানে না দিয়ে আমরা কি করতে পারি, জেমিনি দিয়েও করতে পারি। জেমিনিও ভালো দেয় প্রম্পট, জেমিনি নিয়ে নেব। দাদা দাদা, ফুটবল নিয়ে ভিডিও করলে কোনো প্লেয়ারের ইয়ে দেওয়া যাবে, পিক দেওয়া যাবে? প্লেয়ার এগুলা নেয় না ভাই, আমি করছিলাম তো। এগুলো নেয় না, এগুলা কোয়ালিটি ইস্যু দিয়ে দেয়। মানুষের কোয়ালিটি ইস্যু দেয়। আপনি কার্টুন টাইপের করতে পারেন, কার্টুন টাইপের করতে পারেন। এই যে এই ভিডিও প্রম্পট আমরা একটা মানে করে রাখছি, পিন করে রাখছি। এটা বানাইছি মানে করছি, গাইড করছি ওকে। তো ওকে বলবো দুইটা প্রম্পট দেওয়ার জন্য, 2 প্রম্পট। এখানে বলে দেব এআই ভিডিও প্রম্পট, নট জেনারেট ভিডিও। কারণ জেমিনি একটু উল্টা কাজ করে, তার মাথা কিন্তু অনেক সময় গাঁজা গায়ে উলট পালট করে। সেজন্য তাকে বলে দিতে হয়, অ্যালার্ট করে দিতে হয়, টু এআই ভিডিও প্রম্পট নট জেনারেট ভিডিও। ওকে যদি বলি ভিডিও প্রম্পট, ও ভিডিও তৈরি করে দিবে। সেজন্য বলে দিছি নট জেনারেট ভিডিও প্রম্পট, এটা বলে দিতে পারেন আপনি। তো দিয়ে দিবে টাইটেল কিওয়ার্ড একবারে দিয়ে দিবে সে, আপনি আলাদাভাবে কি করা লাগবে না, মানে জেনারেট করা লাগবে না। এই যে টাইটেল প্রম্পট কিওয়ার্ড সব দিয়ে দিছে একসাথে। এই যে প্রম্পটও দিয়ে দিছে, মানে এদিকে ভালো আছে, জেমিনি দিয়ে দিছে। এখন ভিডিও তৈরি করবো, ফ্লোতে যাব। দাদা, আপনার অভিজ্ঞতার আলোকে মনে করেন আপনি তো অনেকগুলো এআই ইউজ করতেছেন, হ্যাঁ, ভালো রেজাল্ট দেয় কোনটা, ডিপসিক না জেমিনি, ডিপসিক আর দেয়। কোনটা আছে? আমি এখানে জেমিনি ইউজ করতেছি কারণ আমার তো মানে জেমিনি প্রো, বুঝছেন না? বুঝছি, এটা বুঝছি, কিন্তু ঘটনা আমি জানতে চাইলাম ওইটাই আর কি, মানে ভালো প্রম্পট, মানে আপনি তো অনেকগুলো ইমেজ দেখা যাচ্ছে যে ক্রিয়েট করতেছেন, প্লাস এগুলা আপনার আপলোডও হচ্ছে, হ্যাঁ, রিজেক্টও কম। তো কার প্রম্পট গুলো মনে করেন আপনার কাছে বেশি ভালো মনে হয়? মানে ডিপসিকই ভালো, ডিপসিকই ভালো। ডিপসিক ভালো। ডিপসিক তো আপনার ফ্রি, এটা কি পেড ভার্সনও আছে নাকি? না, এগুলো সম্পূর্ণ ফ্রি, এটা খুব ভালো। চ্যাট জিটি তো একবারে নষ্ট হয়ে গেছে, মানে পেইড হয়ে গেছে। আগে ফ্রিতে ইউজ করা যেত, এখন ভাই থাম্বনেল ভালো তৈরি করিয়ে দেয়। আমার যে থাম্বনেলগুলো সব চ্যাট জিটি তৈরি করে দেয়, কিন্তু এক একটা সময় ফ্রিতে ইউজ করা মানে খুব ঝামেলা। দেয় না, সারাদিনে একটা দেয় এইরকম আর কি, সারাদিনে একটা ইমেজ তৈরি করে দেয় এইরকম।
মানে পেইড ইউজ করলে সাথে সাথে দিয়ে দেয়, আবার অনেক সময় দিয়ে দেয় সাথে সাথে, এইরকমই করে। এই যে কার্টুন টাইপের কিছু ভিডিও করছিলাম আমি, ওয়াও, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে, ওইছে রে। আমি এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা চেক করে দিতাম তাহলে ভালো হতো। সেরা কিন্তু আমার মনে হয় 100% এটা ইয়ে হয়ে যাবে, বুঝছেন, মানে অ্যাপ্রুভ হয়ে যাবে, খুব কোয়ালিটিফুল দিছে ভিডিওটা। এখানে যদি আমরা ক্লিক করি সরাসরি ডাউনলোড দেওয়া যাবে। হ্যাঁ, এটা আপস্কেল করা লাগতেছে না আর। আর আমরা যদি আরেকটা আছে সিস্টেম, দুইটা দিছে না প্রম্পট, আরেকটা প্রম্পট কোথায় দিছে, একটা দিছে না, একটা দিছে না। আমরা বলতে পারি ওয়ান মোর, আরেকটা মোর, আরেকটা দিবে। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিচ্ছে কেন আমি জানি না। এখানে প্রম্পটে কোথায় লেখা আছে ট্রান্সপারেন্ট, আইসোলেট অন ট্রান্সপারেন্ট, এই যে লেখা আছে, এগুলো বাদ দিতে হবে। ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড থাকলে কি সমস্যা দাদা? থাকলে ভালো, ব্যাকগ্রাউন্ড থাকলে তো ভালো। ব্যাকগ্রাউন্ড ছাড়া তো সুন্দর লাগবে না আবার করে। না, এটা যারা ইউজ করবে সে হয়তো কিছু একটা করবে, বুঝছেন না, যারা এডিটিং এর কাজ করে এগুলো ডাউনলোড দেয়, বুঝছেন না, তারা আফটার ইফেক্ট দিয়ে ব্যাকগ্রাউন্ডে কি বসিয়ে দিবে আপনি নিজেও বুঝতে পারবেন না, তারা এক্সপার্ট। তো এক্সপার্ট যারা এরা তো অনেক কিছু করতে পারে। এখানে আমরা এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে না, এই যে আইসোলেট অল ফরম্যাট ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটা মাইনাস দিয়ে দিব। ওকে, আমরা যদি এখানে বেসিক এডিটেড ইয়েটা ইয়ে করি তাহলে আপস্কেল করা যাবে, হয়তো আপস্কেল করা যাবে। এখানে তো 10 ক্রেডিট না, এটা হলো 20 ক্রেডিট, আর এটা হলো 100 ক্রেডিট। ওই 100 ক্রেডিটের যেটা আছে এটা দিয়ে যদি করি তাহলে আপনার আপস্কেল টাপস্কেল সব করা যাবে। এই যে জেনারেট 100 ক্রেডিট চলে যাবে আমার, দিয়ে দেই, আমার ক্রেডিটের দরকার নাই। একটা ভিডিও যদি অ্যাপ্রুভ করাতে পারি তাহলে তো আমার প্রচুর ইয়ে করতে পারবো, ইনকাম জেনারেট করতে পারবো। দিয়ে দিচ্ছি 100 ক্রেডিট, দেখি কেমন দেয়, কোয়ালিটি কেমন দেয়। এটা তো দিয়ে দিছি, এখন এটা আমরা কি করব, এই যে ডাউনলোড দিছি এটা আমরা কাট করে নিয়ে নেব। হ্যাঁ, কাট করে নিয়ে নিব আমরা, কাট করে নিয়ে আমরা এখানে ভিডিও ক্রিয়েশন ফর অ্যাডোবি স্টক, এখানে ক্লাস 10 আছে না, আমরা 11 দিয়ে দিব, ক্লাস 11 দিয়ে দিলাম 11, ঠিক আছে। এখানে পেস্ট দিয়ে দেব, এই যে যেটা আছে এটা আমরা এখন ক্যাপকাটে নিব। হ্যাঁ, ক্যাপকাট ওপেন করব। এদিকে আমাদের আপস্কেলও হচ্ছে, এই যে আমার কিন্তু 24 ঘন্টা আপস্কেলে থাকে। এই যে মোবাইল দিয়ে কিছু ছবি টবি তুলি শাটার স্টকে দিই, শাটার স্টকে ভালো একটা আর্নিং দিতেছে ভাই, আমার $30 হয়ে গেছে অ্যাডোবি স্টক থেকে, ভালোই আর্নিং। শাটার স্টক দাদা আমি আপলোড দিই না কোনো ইমেজ। শাটার স্টকে আপনি বললাম না, আপনি একটা মোবাইল দিয়ে আলাদা ছবি তুলেন, মানে নেচার ছবি তুলেন, পানির ছবি তুলেন, মাটির ছবি তুলেন, আপনার হাতের ছবি তুলেন, তুলে এটাই করব। আপনি আপস্কেল করেন, করে আপনি দেন, দেখবেন একটা না একটা ডাউনলোড হবে। একটাই ডাউনলোড দিয়ে দেয় $16-17, অনেক সময় দিয়ে দেয় এরকম। এই যে আজকে আমার আপডেট দেখছেন, আমার গ্রুপের আপডেট দেখছেন, এই যে একটা ডাউনলোডে দিয়ে দিছে কত, প্রায় $2 না। এই যে বলছিলাম এটা 100 বার ডাউনলোড হবে, এটা ভাইরাল হয়ে গেছে। তো এটা এখন 13 বার ডাউনলোড হয়েছে মাত্র। আপনি 2 মাস পরে আপনি আমাকে জিজ্ঞেস করেন ভাই এটা কতবার ডাউনলোড হয়েছে, তখন আমি বলবো আপনাকে 20 বার 30 বার ডাউনলোড হয়ে গেছে, কারণ এটা ভাইরাল হয়ে গেছে ভাই। সেজন্য কাজ করে যেতে হবে, আর ডাউনলোডে চিন্তা করা যাবে না, এক সময় না এক সময় ভালো ডাউনলোড হবে। ওয়াও, অসাধারণ একটা ডিজাইন দিছে, দেখেন কত দিছে এখানে, 8 মিনিটের দিয়ে দিছে নাকি 8 সেকেন্ড এত বড় দিয়ে দিন ভাই, সেরা দিছে, একদম সেরা।
এগুলো মানে কারা ডাউনলোড দিবে জানেন? এগুলো ডাউনলোড দিবে এই যে নিউজ চ্যানেলরা আছে, টিভি চ্যানেলরা আছে, এগুলো ডাউনলোড দিবে এগুলো। 100 ক্রেডিট কিন্তু এমনিতে নেয়নি, দেখছেন? এমনিতে কিন্তু 100 ক্রেডিট নেয়নি, কি পরিমাণ ইয়ে দিছে এটাকে, বুঝেন? আচ্ছা, এটা আপস্কেল কেন দিল না আমি বুঝি না। এটা তো আপস্কেল দেওয়ার কথা। দাদা আমি না হ্যাঁ আপ আপস্কেল, স্কিল নিয়ে এই যে আপস্কেল দিচ্ছে, এই যে দেখছেন আপস্কেল দিয়ে দিছে। মানে আপনি এখানে বেরিয়ে এসে আপনি 3 ডটে ক্লিক করলে এখানে ডাউনলোডে গেলে আপনি এই যে আপস্কেল, মানে আপস্কেল ওর ভিডিওটা আরো উন্নত, বুঝছেন না? এই আপ যে স্কিল কি সাথে সাথে না পরে ডাউনলোড করার পরে করা লাগবে কোনটা? ডাউনলোড করাই তো, ডাউনলোডের সাথে পরে সাথে হয়ে যাবে আপস্কেল। হয়ে যাবে। এই তো সাথে সাথে এখন হয়ে যাবে, এই যে হয়ে যাচ্ছে। এখন দাদা আমি তো আপ স্কিল নিয়ে যে মহা ঝামেলা আছে, আপ স্কিলের যেটা এটা তো আমার ইয়েতে কাজ করে না পিসিতে। হ্যাঁ, হ্যাঁ, পিসিতে কাজ পিসিতে করে না, কাজ করে না। আপনি মানে গ্রাফিক্স আপ স্কিল তো করতে পারতেছি না। ল্যাপটপে করেন। গ্রাফিক্স ল্যাপটপ তো দাদা নাই আমার, যেটা আছে এটা পিসি। ওয়াও, এটাও তো আপস্কেল করা যাবে, এই যে এটাও আপস্কেল করা যাবে। এই যে এটা 3 ডটে ক্লিক করতে হবে, এটাও আপস্কেল করা যাবে। এই দুইটাই আপস্কেল করা যাবে। 20 ক্রেডিটে যেটা করবেন এটাতেও আপস্কেল করতে পারবেন, এটাও আপস্কেল করতে পারবেন। তো ইমেজ আপস্কেল ছাড়া আপনি কাজ করেন কিভাবে? জেপিজি দিলেন কিভাবে, অ্যাপ্রুভ করলেন কিভাবে? জেপিজি ওই যে ফ্রি গুলো আছে তো কিছু ওইগুলোতে দিয়ে দেয় আর কি। কিন্তু এটা তো দুইটা তিনটা করে করা যায়, বেশি করা যায় না আবার এজন্য। কি বলেন, এই আপস্কেল তো খুব ভালো কাজ করে, মানে একদম ফাটাইয়া দিতেছে এই আপস্কেল। কিন্তু আমার কম্পিউটারটা ইয়ে করতেছে না। গ্রাফিক্স কার্ড লাগান। গ্রাফিক্স কার্ড কিনতে গেলে তো দাদা আবার অনেক টাকা লাগে, এগুলো না, তো আবার। আপনি গ্রাফিক্স কার্ড লাগানো লাগবে না, এখানে কি একটু রেগুলেশন কিছু একটা লাগাই, মানে বলতে হবে এদেরকে কম্পিউটারের দোকানে গিয়ে তাদেরকে বলতে হবে যে ভাই আমার আপস্কেল, ইমেজ আপস্কেলার এটা ইয়ে হচ্ছে না, এটার জন্য কি ইয়ে করতে হবে, মানে আমার পিসিতে কি লাগাতে হবে একটা বলে দিলে হয়ে যাবে। তারা আমার বুঝে মনে শুনে হয় একটা করবে। গ্রাফিক্স কার্ড লাগাই দিলে ইয়েটা সুন্দর হয় আর গ্রাফিক্স কার্ড। না, আমি কম দামি একটা আছে, কম দামি আছে, বেশি দামি আছে, কম দামি আছে। আপনার ল্যাপটপে হয় না? ল্যাপটপে তো হয়, আমার ল্যাপটপে হয়, পিসিতে হয়, কোনোটাতেই না হয় না, ওটাতেই হয়। দাদা বিল্ট ইন তো অনেক ইয়ে থাকলে, বিল্ট ইন থাকে তো অল্প কিছু হইলে হয়ে এই যায় যে আর কি এগুলো আপস্কেল মোটামুটি। হয়ে গেছে এখন, বুঝছেন? আপস্কেল হয়ে গেছে এখন, দেখেন এটার এমবি হয়ে গেছে, 8 MB হয়ে গেছে সাইজ, এটা 15 MB হয়ে গেছে, মানে বুঝতে পারতেছেন? ওকে, আমরা আজকে এই দুইটাই কাজ, আমাদের আর কোনো ক্লাস হবে না, এটাই ক্লাস। এই ভিডিও দিয়ে, এই ভিডিও থেকে যদি একটা ইনকাম করতে পারেন ভাই, একটা ডাউনলোডেই আপনার সব ইনকাম। আপনি ফ্রিতে পেয়ে যাবেন ক্রেডিট, 50 ক্রেডিট, এই যে 55 ক্রেডিট পেয়ে যাবেন আপনি ফ্রিতে। কোনটা দিয়ে করছেন দাদা, ফ্লো নাকি? হ্যাঁ, ফ্লো। আপনি 10টা জিমেল আছে না, এরকম 10টা জিমেল দিয়ে আপনি 50 × 10 দেন কত? 500 হয়ে যায়। হ্যাঁ, 500 ক্রেডিট পেয়ে যাবেন। 500 ক্রেডিট, 500 বাগ দেন 20 দিয়ে আপনি কতটা ভিডিও করতে পারবেন একটু হিসাব করেন। অনেকগুলো করা যাবে। প্রচুর করা যাবে, প্রচুর করা যাবে না? আমি যদি এখানে দেই, দেখেন 500 ভাগ 20, 25টা করা যাবে ভিডিও। 25টা ভিডিওর মধ্যে 10টা ভিডিও যদি অ্যাপ্রুভ হয় তাহলেই ভালো। কিন্তু আপনি এতটা করবেন না, কারণ আপনার এখন অ্যাকাউন্ট, আপনি এখন শুধু সিলোটেই কাজ এটাই। করেন, সিলোটেই বেশি ডাউনলোড হবে আপনার, নতুন অবস্থায় সিলোটেই ডাউনলোড হবে, আর কিছু না। এই যে তাদের ভিডিও আর আমাদের ভিডিও, এই যে এখন আমরা একটু কাস্টমাইজ করব, আমাদের আর কোনো কাজ নাই, এখন শুধু ক্যাপকাটে সবাইকে এই ইমেজ টু ভেক্টর ক্লাস 126 তো এটা গতকালকে ভিডিও করছিলাম, অযথা বলে এটা আমি কি দেখাইছি, ইউটিউব বলে এটা আমি কি বলছি, কি দেখাই দিছি, সেজন্য এটা একটু কাটকুট করছিলাম। মানে তারা বলতেছে আমি প্রাইভেট জিনিস অন্যের ব্যবহার করছি, আমার তো প্রাইভেট কারো জিনিসেই আমি ব্যবহার করছি, আমার নিজের জিনিসই আমি দেখাচ্ছি, এরকম উলট পালট, ইউটিউবও উলট পালট হয়ে গেছে। এখন যদি আমরা ভিডিও, না ভিডিও ভার্সন 11, এই যে দুইটা দেখেন,
15 MB। হ্যাঁ, প্রথম এটা করবো। হ্যাঁ, ওকে। সবাইকে এই ইমেজ টু ভেক্টর ক্লাস 100 আমরা এটা না এটা দিব। তো অ্যাডোবি স্টকে কিন্তু অডিও দেওয়া যায় না, ঠিক আছে? এই ভিডিও অডিও দেওয়া যায় না। এখানে এক্সট্রাক্ট অডিও নামে একটা অপশন আছে, দেখছেন? জি। এটাতে ক্লিক করবেন, এটা ডিলিট দিয়ে দিবেন, অডিওটা ডিলিট হয়ে যাবে। আর এখানে দেখেন ছোট্ট করে বিও লেখা আছে, এই বিও লেখাটা রিমুভ করতে হবে। তো এখানে 100 না 114 দিব আমরা। বিও লেখাটা রিমুভ করতে হলে আমরা উপরে দিব 114, 120 হয়ে গেছে, 115, 114, 13 যদি দেই একটু বিও দেখা যাবে, সেজন্য 14 দিতে হবে। এই যে একটু বিও দেখা যাচ্ছে, এখানে আমরা দিয়ে দেবো 13 দিলে এই যে বিওটা দেখা যাচ্ছে। আমরা যদি 14 দিই, 14 দিলে একটু দেখা যাচ্ছে, 15 দিলে একবারে চলে যাচ্ছে। আচ্ছা, আমরা 14ই দিই, 14। হ্যাঁ, 14 মানেই তো নাই, চলে যাচ্ছে। হ্যাঁ, বিও লেখাটা চলে চলে গেছে। যায়। 14তেই চলে যাচ্ছে। আমরা যদি দেখি ভিডিওটা ওপেন করে, এখানে নিচে বিও লেখা একটু দেখা যাচ্ছে না কি মনে হচ্ছে আমার কাছে। একটু জুম করে দেন আর একটু। জুম করে তো ভিডিওটা দেখতে হবে এইরকম। এই যে একটু, এই যে সাইডে একটু দেখা যাচ্ছে, দেখছেন? একটু। একটু একটু একটুর জন্য তো এটা রিজেক্ট করে দিন। হ্যাঁ, রিস্ক নিয়ে লাভ নাই। 15 দিয়ে দিই, 15 দিয়ে দিলাম। ঠিক আছে। দেখেন কত কত সেকেন্ডে দিছে, 8 সেকেন্ডে দিছে না। এখন আমরা এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট সাইজ কীরকম থাকবে? তারা বলছে যে মুভ থাকবে, আমরা 60 দিতে পারি, 60 দিব। আর এদিকে এই যে এটা থাকবে H.264, এটা থাকবে মাস্ট। হায়ার 4K থাকবে, ঠিক আছে? হায়ার থাকবে, 4K থাকবে। এখানে দেখেন 39 MB হয়ে গেছে। এখানে ভিডিও নাম যে কোনো কিছু একটা থাকলেই হয়। আমরা এক্সপোর্ট দিয়ে দেবো। দাদা, যে ভিডিওগুলো আমি স্টক আপলোড করবো অ্যাডোবি স্টকে, কোনোটারই সাউন্ড দিতে পারবো না? না 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 না, সাউন্ড দিতে পারবেন। অরিজিনাল ভিডিওর আপনার সাউন্ড দিতে পারবেন। যেমন ধরো বৃষ্টি হচ্ছে বাইরে, এটা ভিডিও করছেন মোবাইল দিয়ে, হ্যাঁ, এটা আপনি আচ্ছা। ক্যাপকাটে গিয়ে কাটাকাটি করে সাউন্ড সহ দিতে পারবেন। কিন্তু অনেক সময় যে খেলা দেখা যাচ্ছে, যে খেলার মধ্যে গ্যালারিতে দর্শক উন্মাদনা করতেছে, এরা সাউন্ড করতেছে, ওই টাইপের গুলা। এগুলো তো তারা সাউন্ড দিবে, যারা করবে তারা সাউন্ড দিবে, বুঝছেন না? আমি তো যদি এআই দিয়ে ভিডিও আপলোড করি, ভিডিও বানাই, তাহলে এরা তো সাউন্ড দিয়ে দেয়। হ্যাঁ কারণ আমি যদি দর্শকদের, সাধারণত অডিয়েন্স যারা আছে খেলা দেখতেছে, এরা তো, এদের যদি ভিডিও বানায় তো এরা তো সাউন্ড করে। হ্যাঁ হ্যাঁ, এরা সাউন্ড দিয়ে দিবে, যারা কিন্তু ডাউনলোড। এরা সাউন্ড দিয়ে দিবে, হ্যাঁ, কিন্তু আমি তো সাউন্ডটা কি ওইখানে আবার এডিট করার সময় যে সাউন্ডটা ভিডিওতে যে আমাকে দিচ্ছে এআই, ওটা আমি এক্সট্রাক্ট করে দিব, এই তো। ও আচ্ছা, আপনার খেলা দেখার যখন যাবেন এটার কথা বলতেছেন নাকি? যে যখন মনে করেন এআই, আমি যদি মানে গ্যালারির দর্শকদের যদি একটা ভিডিও করি, মনে করেন এআই দিয়ে বানাই, হ্যাঁ। তো দর্শকরা তো সাধারণত উত্তেজনা থাকে, এরা একটা একটা সাউন্ড করে। হুম হুম। হ্যাঁ, এখন আমি ভিডিওটা যদি বানাই, এআই তো আমাকে ওই সাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটা দিয়ে দিবে, বা এদের একটা দিয়ে দিবে। কোনো সাউন্ড রাখা যাবে, আবার এআই মানে কোনো সাউন্ড রাখা যাবে না, এক তাহলে কথায়। আমি সাউন্ডটা এক্সট্রাক্ট করে দিতে হবে আর কি, এই তো কথা। হ্যাঁ, এক্সট্রাক্ট করে, এক্সট্রাক্ট মানে এটা ডিলিট দিতে হবে আপনাকে, বুঝছেন না? ডিলিট দিয়ে দিতে, বের সাউন্ডটা করে ডিলিট দিয়ে দিতে। অডিওটা বের করে আপনি ডিলিট দিয়ে দিবেন, দেখছেন না ভিডিওতে? সাউন্ড বা ব্যাকগ্রাউন্ড মিউজিক, কোনো সাউন্ড বা ব্যাকগ্রাউন্ড মিউজিক কোনোটাই রাখা যাবে না। না না না, কোনো কিছু রাখা যাবে না, অডিও অডিও রাখাই যাবে না। আপনি অরিজিনাল ভিডিওতে রাখতে পারবেন। অরিজিনাল ভিডিও মানে বুঝছেন না, আপনার নিজের তুলা মোবাইল দিয়ে নিজে না, খেলা দেখার যে গেছেন original- আপনি, আপনি খেলা দেখার গেছেন একটা স্টেডিয়ামে, আপনি ভিডিও বললেন, এটা দিতে পারবেন, সমস্যা নাই, বুঝছেন না? এখন আমরা এখানে 11তে আমরা এখানে দিয়ে দিব আরেকটা ফোল্ডার, মানে আমাদের কাজের সুবিধার্থে আমরা দিয়ে দিব এখানে অ্যাডোবি স্টক, ফর অ্যাডোবি স্টক স্টক, এটা দিয়ে দেব। হ্যাঁ, এখানে দেখেন কত এমবি হয়েছে এটা। আমরা যদি এখানে ভিউ এক্সট্রাক্ট দেখি, এখানে 45 এমবি। এখন আমরা আমাদের অ্যাডোবি স্টকে এটা দিব। হ্যাঁ, এটা যদি একবার বাই অ্যাপ্রুভ হয়ে যায়, একবার যদি র্যাঙ্কিংয়ে যদি একবার চলে যায় ভাই, আর কিছু লাগে না।
এখানে আপলোডে যাব। তো আপলোড দেওয়ার আগে আমরা এসইও করতে পারি, আমাদের তো মেটাডাটা আছে বুঝছেন না। আমরা ডাইরেক্ট এই যে ভিডিও জি দেখছেন, মেটা জি ইনজেক্টর প্রো আছে না, আমাদের অ্যাপ্লিকেশন আছে। ভিডিও এখানে সিলেক্ট করব, এই যে যে ভিডিওটা ইয়ে করছি আমরা, হাই ডাউনলোড ইয়ে, হ্যাঁ ভিডিও ক্রিয়েশন ফর অ্যাডোবি স্টক, এটা কোথায় গেল, হ্যাঁ এই যে 11 নম্বর, এই যে এটা ফাইনাল, এই হচ্ছে ফাইনাল ভিডিও আমাদের এডিট করা ভিডিও। এটা যে সরাসরি ভিডিও প্রসেস হচ্ছে, এই যে এই দেখেন লোড হয়ে গেছে, মানে সরাসরি লোড হয়ে গেছে, মানে তাড়াতাড়ি লোড হয়ে যায়। কিন্তু অন্য অন্য মেটা যেটাতে কিন্তু এটা নাই, এই system নাই। এখন যদি আমরা এখানে কি এখানে আমরা স্টার জেনারেটর দিয়ে দিই, টাইটেল কিওয়ার্ড, এখানে ক্যাটাগরিও দিয়ে দিবে, কিওয়ার্ডও দিয়ে দিবে, ডেসক্রিপশনও দিয়ে দিবে, টাইটেলও দিয়ে দিবে, ফাইল নেম সব কিছু দিয়ে দিবে একদম। এই যে ফাইনালাইজ টাস্ক হচ্ছে, এই যে সাথে সাথে হয়ে গেছে দেখেন, হ্যাঁ কমপ্লিট 1 হয়ে গেছে, মানে এসইও করে দিছে, একদম এসইও করে দিছে। এখন যদি আমরা গিয়ে এখানে যাই, হ্যাঁ আপনি দেখি এখানে ফাইলটা আমাদের, এটা মিনিমাইজ করতে হবে, অ্যাপ্লিকেশনে ঢুকলে একটু মিনিমাইজ করতে হয়, এটাতে একটু সমস্যা আছে, অ্যাপ্লিকেশনে ঢুকলে একটু ইয়ে করতে হয়। এখানে দেখেন আমরা কোথায় গেল আমাদের এটা ফোল্ডারটা, এই যে এত ফোল্ডার মানে খুঁজে মিলে না কোথায় কোথায় রাখছি এটা, এই যে ভিডিও ক্রিয়েশন ফর অ্যাডোবি স্টক, এই এটাতে দেখেন এসইও হয়ে গেছে, এসইও হয়ে গেছে। এখন যদি আমরা এই ভিডিওটা দিই, এই ভিডিওর কিন্তু নাম ছিল না আগে, এখন কিন্তু নাম চলে আসছে টোটালি। এখন যদি আমরা অ্যাডোবি স্টকে এটা আপলোড দিই, হ্যাঁ এই যে এটা একটু মানে দেরিতে ইয়ে হয়, মানে একটু সময় নেই যেহেতু ভিডিও। আপনি এখানে ভিডিও তো সময় নেবে একটু। এখানে কি বলছে দেখেন, ডু নট সাবমিট জেনারেট এআই কন্টেন্ট। আপনি এখন যদি ভেক্টর তৈরি করেন, আপনি শুধু ফুটবল নিয়ে করেন ভাই বুঝছেন, কারণ আগামীতে খেলা যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু দুমে ডাউনলোড হবে এগুলো। এই যে আমি কিন্তু এইগুলো কাজ করে রাখছি এবং আমি অনেক ডিজাইন অ্যাপ্রুভও করে রাখছি, দেখা যাক এগুলো যদি র্যাঙ্কিংয়ে চলে যায় দুমে ডাউনলোড হবে। একবার যদি র্যাঙ্কিংয়ে চলে দাদা যায়, দাদা মেসেজটা কি বললেন, ডু নট সাবমিট এআই কন্টেন্ট? হ্যাঁ এটা মেসেজ দিছে, মানে এখানে বলছে মানে এআই ঠিক মার্ক করে দিতে হবে। আর এটাই তো আরেকটা দিছে নাকি সাবমিটই করা যাবে না এরকম তো না, টিকমার্ক তো করতে হবেই। হ্যাঁ আরেকটা বলছে যে এখানে আপলোড প্রসেস ডু নট ক্লোজ করা যাবে না উইন্ডো, মানে বুঝতে পারছি। অন্য ট্যাবে গেলে এটা একটু দেরি নেবে, সময় নেবে, আর যদি এখানেই থাকি তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে এখানে হয়ে গেছে, দেখা যাক। এই যে এখানে শুধু আমরা টিক মার্ক করে দিব, দেখেন গ্রিন চলে আইছে। আমরা কিন্তু আপলোড সিএসভি দেইনি, অটোমেটিকলি টাইটেল চলে আইছে, অটোমেটিকলি কিওয়ার্ডও দিয়ে দিছে, দেখছেন। দাদা এসইও করলে এরকমই অটোমেটিকই সব হয়ে যায়। আমরা এখন আরও কিওয়ার্ড চাইলে আমরা আরও দিতে পারি, স্টেডিয়াম এগুলো আমরা দিতে পারি, কিক ফান আমরা চাইলে আরও দিতে পারি, স্পোর্ট লিজার রাউন্ড, ইলাস্ট্রেশন স্কোল বল আমরা আরও দিতে পারি ইচ্ছা হলে, না হলে নাই। এই যে একবারে দিয়ে দিছে দেখছেন। এখন যদি আমরা এটা সাবমিট করে দেই, আমাদের সাবমিট লিমিট নাই আজকে হয়তো, এখন সাবমিট লিমিট কমিয়ে দিছে একদম। কি বলছে সাবমিট লিমিট ইটস ইট ইউ হ্যাভ টু মাচ কন্টেন্ট পেন্ডিং, ও পেন্ডিংয়ে আছে এখনো, রিভিউতে আছে 12টা। দাদা কয়টা নেই সাবমিট এখন এই যে পার ডে, এই যে কয়টা দিতে পারেন এই যে আপলোড? আপনি বলছেন মানুষের চেহারা, এই যে মানুষের চেহারা দিছি, দেখেন একটা রিজেক্ট করছে হয়তো, এই যে দেখছেন কি বলছে ইনফ্লুয়েন্ট প্রপার্টি, এই যে জেপিজি নিয়ে কাজ করব বলছিলাম, দেখেন দেখছেন একটা মাত্র শুধু অ্যাপ্রুভ হয়েছে, আর সব কি দিয়ে দিছে। আমি তো একটা মানুষের চেহারা নিয়ে একটা ইয়া দিলাম, যে জেপিজি দিছি আর কি, হয় কি না কি জানি আবার রিজেক্ট হয়ে যায়। রিজেক্ট দিছে, এই যে দেখেন রিজেক্ট দেয় না এখনো, ইনফ্লুয়েন্সার ইন ভিউতে আছে। প্রপার্টি লিফোর্স দিয়েছে, এটা যদি বারবার আসে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে বুঝছেন, সেজন্য মানুষ নিয়ে কাজ করা টোটালি নিষেধ। এখানে কোয়ালিটি ইস্যু আইছে, এটা সরাসরি মানুষের চেহারা দিছি সেজন্য সমস্যা, সেজন্য জেপিজি নিয়ে কাজ করা বাদ দিয়ে দিছি ভাই বুঝছেন। জেপিজি নিয়ে টোটালি জেপিজি পিএনজি এগুলোর নামই নেই না আমি এখন ডরাইয়া,
বুঝছেন, বয়ে এগুলোর নাম নেই না, শুধু সিলোটি ভেক্টর, কালারফুল ভেক্টর, এগুলোই অ্যাপ্রুভ হচ্ছে এখন বেশিরভাগ, ডাউনলোডও পাচ্ছে এগুলো। আর এগুলো এখন তাহলে ভয় করে ভাই, একদম দাদা ভয় তাহলে করে। দাদা আমার একটা ওই ড্রিম স্টিম নিয়ে আমাকে দাদা একটা ভিডিও দিয়েন তো, ডিম স্ট্রিমে ভিডিও আছে, দিমনে লিঙ্ক দিমনি আপনাকে। একটা লিংক দিয়ে দিন, কারণ আমি ড্রিম স্টিমটা যেহেতু সবকিছু নেই, এজন্য আমি ওইটা দিয়ে সে কিছু প্র্যাকটিস করি আর শিখি আর কি হুম, এই যে জিনিসগুলো। ডিম স্ট্রিমে আমি যদি দেখাই আপনাকে, এটা একটু কঠিন আছে, মানে সহজ না তেমন, বুঝছেন। মানে এগুলো, এই যে আপলোডে যাব আমরা, আপলোডে গিয়ে নিয়ম আছে, এগুলো আছে, ভিডিও আছে, প্লেলিস্ট আছে, আমি দিয়ে দিব এখানে আমাদের ফাইল। দাদা ড্রিম স্টিমে যদি আমি পিএনজি এগুলো পিএনজি আপলোড করি, তাহলে ওইগুলো কি ইয়ে করতে হবে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে? না, ব্যাকগ্রাউন্ড রিমুভ না করে দিতে পারবেন আপনি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে তো পিএনজি, আর ব্যাকগ্রাউন্ড রিমুভ না করলে তো জেপিজি। ব্যাকগ্রাউন্ড রিমুভ না করলে পিএনজি আমাকে যখন নাকি আমি যে এআই দিয়ে যখন বানাচ্ছি, এআই এআই তো আমাকে পিএনজি দিয়ে দিচ্ছে, হ্যাঁ বানিয়ে দিচ্ছে পিএনজি। হ্যাঁ হ্যাঁ, তো পিএনজি। ওখানে যেটা আমাকে জেপিজি দেয়, হুম, এটা তো একটা ইমেজ, আর পিএনজি তো একটা ইমেজই না। হ্যাঁ তো ব্যাকগ্রাউন্ডে আমি যদি আমার যে ইমেজটা আমাকে পিএনজি দিয়ে দিই, যখন জেমিনি দিয়ে বানায়, জেমিনি তো আমাকে পিএনজি ইমেজ ক্রিয়েট করে দেয়, এই জেপিজি তো দেয় না। আপনি বলতে হবে জেপিজি, আপনি বলবেন ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য, বলবেন অ্যাড ব্যাকগ্রাউন্ড, শেষ দিয়ে দিবে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে। কোনটাতে, ওই ইয়েতে জেপিজি কে, জেমিনি কে? হ্যাঁ হ্যাঁ, আপনি বলে দিবেন। আপনি জেমিনি ইউজ আমি করেন তো কেন? দেখতে জেমিনি থেকে তো ডিপসিক ভালো। জেমিনি ইমেজ ক্রিয়েটের জন্য অনেক সময় জেমিনিটা আমি একটা টুকটাক ইউজ করে দেখি আর কি, এটা কেমন দেয়। মনে করেন এখন যদি আমি তাহলে ইয়ে করি, তো আপনার জেপিজি না, দেয়। জেমিনি তো আপনার ইয়ে দিয়ে দেয়, জেমিনি ইমেজ তৈরি, ইমেজের তো ইয়ে দিয়ে দেয়, ওয়াটারমার্ক দিয়ে দেয়, আপনাকে ওয়াটারমার্ক দেয় না। জেমিনি দিলে ওয়াটারমার্ক রিমুভ করে দিয়ে দিতে পারি আবার ইয়েতে। না না, এগুলো তো এই ঝামেলা, জেমিনি তো ঝামেলা ভাই। জেমিনি দিয়ে কেউ ইয়ে করে, ফ্লো দিয়ে করেন আপনি, ফ্লো তো কাজ করতেছে, ভালো না, কাজ করে। করবো আমি বলতেছি আর কি, না, আমি মানে আমার প্রশ্ন জেমিনি হচ্ছে, আমার যেটা জেমিনি এগুলো ভালো না ভাই, জেমিনি ভালো না, জেমিনি একদম ফালতু। আমি ইউজ করি প্রো, সেজন্য আমাকে একজন ফ্রিতে দিছে, সেজন্য ইউজ করি, বুঝছেন না। মানে এগুলো প্রয়োজনে আমি বাজে একটা জিনিস। প্রোই নিলাম, ওইটার কথা বলতেছেন। আমার এখন প্রশ্ন হচ্ছে, আমার যেটা মেন দাদা, হুম, আমি মনে করি ড্রিম স্ট্রিমে গেলাম, আর জেপিজি যেগুলা জেপিজি সরাসরি আমাকে ইমেজ ক্রিয়েট করে দেয়, হ্যাঁ এগুলো তো শুধু আপ স্কেল করে আমি আপলোড করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, দুমে কিন্তু দেন, আমি দুমে যদি অ্যাপ্রুভ হবে। পিএনজি আমি যদি আপনি পিএনজি আপনি হিসেবে দেই, আপনি পিএনজি না জেপিজি যাই দেন, সব নিবে, সব অ্যাপ্রুভ করবে, 10,000 20,000 হ্যাঁ, অ্যাপ্রুভ করবে, কিন্তু এখন ডাউনলোড আসবে 5টা। আসো পাঁচটা, সমস্যা নাই, আমি ওইটা বুঝছেন না। ওইটা বলতেছি না আর কি। আমি যেটা জানতেছি, মানে আমি যদি মানে যেগুলো সরাসরি মনে করেন আমাকে পিএনজি দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ। ওইগুলোর কিন্তু পিএনজি আমার হয়ে গেছে, ইমেজ গুলোই পিএনজি, ওইগুলোর কি আবার আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার আছে? না না, ইমেজ মানে তো জেপিজি, পিএনজি মানে তো আপনার এরকম ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, মানে বুঝছেন না, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, বুঝছেন না। এই যে এরকম ট্রান্সপারেন্ট থাকবে, দেখছেন। ট্রান্সপারেন্ট থাকবে। হ্যাঁ, ট্রান্সপারেন্ট থাকবে, মানে ট্রান্সপারেন্টও থাকবে না, কিছুই থাকবে না। আর যখন আপনি আপলোড দিবেন তখন এটা দেখাবে এইরকম ট্রান্সপারেন্ট, যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এটা এরকম দেখাবে, বুঝছেন না, কিছুই থাকবে না, এটাকে বলে পিএনজি। আর জেপিজি হলো এই যে, এটা হচ্ছে জেপিজি, মূলত এটা জেপিজি, মানে এই যে ব্যাকগ্রাউন্ডের কিন্তু আছে একটা জিনিস আছে, এটা কিন্তু পুরোটা ইয়ে নাই, বুঝছেন না, একটা না একটা জিনিস আছে। যেমন তো ধরেন, তো এখন আবার মনে করেন ওই যে জেপিজি পিএনজি। যেমন ধরেন এই যে একটা ইয়ে আছে, হ্যাঁ, এখানে দেখেন, এটাকে আমি পিএনজি বানাবো, এটা কিন্তু জেপিজি এখন, বুঝছেন, এটা জেপিজি না, এটাকে আমি এখন পিএনজি জেপিজি বানাবো। আপনাকে এই আরেকদিন কিন্তু আমি বুঝিয়েছি যে জেপিজি কোনটা পিএনজি কোনটা, আপনি এটা এখনো ভালো করে বুঝেননি। এই যে এখানে সাদা আছে না ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ডটা সাদা না এটা, হ্যাঁ, হ্যাঁ, এখানে ওয়ার্ম টুল, মানে সাদা। এখানে যদি সাদা ক্লিকে করি, সাদাতে ক্লিক করি, শুধু সাদা ব্যাকগ্রাউন্ড মানে রিমুভ হয়ে যাবে, এখানে সাদাতে রিমুভ। এই যে এটা হচ্ছে পিএনজি, বুঝছেন এখন পিএনজি কোনটা, বুঝছি আমি। এটা হচ্ছে পিএনজি, বুঝছেন না। তার এটা মানে আমি ওইটা আর কি, আমি যতগুলা মনে করেন শুনেন, পিএনজি। এটা হচ্ছে পিএনজি, আবার এটা হচ্ছে ইপিএস, যেহেতু এটা ভেক্টরাইজ করা হয়ে গেছে। যদি এটা ভেক্টরাইজ হ্যাঁ, করা এটা না ইপিএস। হতো তাহলে কিন্তু এটা জেপিজি থাকতো, ইয়ে পিএনজি থাকতো, বুঝছেন না। এটা হলো পিএনজি, আর আপনার জেপিজি হলো এই যে, এই যে এটা হলো জেপিজি। এখন আপনি বুঝে নেন আপনি কোনটা দিবেন, বুঝছেন না। এখন আপনি নিজে নিজে বুঝে নেন আপনি কোনটা দিবেন, আপনি দুটোই দিতে পারবেন। আমি দুইটা দিতে পারবো, আমি শুধু ওইটা আমার মনে করেন একটু মানে ক্লিয়ার হওয়া আর কি, যে
আমাকে তো এআই পিএনজি হিসেবে ফাইল ক্রিয়েট করে দিছে, পিএনজি তো ইমেজই একটা এআই না, কখনো যে যে এআই কখনো পিএনজি দেয় না ভাই, আমি 100% আপনাকে বলে দিলাম, এআই কখনো পিএনজি দেয় না। মানে এরকম একটা তো ব্যাকগ্রাউন্ড দিয়ে দেয়, আপনি নিজে থেকে এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে তখন পিএনজি হয়, না হলে পিএনজি হয় না জীবনেও। তাহলে এটার নাম তাহলে পিএনজি দেওয়া হইলো কেন? যেমন ডট ডট পিএনজি ডট জেপিজি, হ্যাঁ, তো পিএনজি এটা তো পিএনজি তারা আলাদা বলে, হওয়ার কথা। পিএনজি তারা বলে, কিন্তু হ্যাঁ, আপনি পিএনজি করতে হবে, পিএনজি কখনো কোনো এআই দেয় না সরাসরি। আপনি তার মানে পিএনজি, যতই আমাকে যত পিএনজি দেখ, এটাকে যদি আমি করতে হয়, আপনি মানে পিএনজি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ মানে আপলোড পিএনজি। করতে গেলে আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এটা। হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি আপলোড দিবেন, বুঝছেন না? এটা সেটাই কিন্তু আমি সেটাই আরেকদিন কথা। বুঝিয়েছি, আপনার এটা ক্লিয়ার হয়নি, আপনি এখন ভালো করে বুঝেন, বুঝছি না আমি এটাই, বুঝছেন? আমার আমার কথা হলো এআই আমাকে জেপিজি বা পিএনজি দুইটা ফরম্যাট দিচ্ছে, তাহলে আমার না আবার না এটা পিএনজি করা লাগবে কি না তাহলে? না, এআই কখনো কোনো ইয়ে দেয় না, এআই সরাসরি কখনো আপনাকে ইয়ে দেয় না। আপনি আপনাকে লেখে দেয় ঠিক আছে পিএনজি, কিন্তু আর এটা পিএনজি না, মূলত পিএনজি না। এটা একটা না একটা ব্যাকগ্রাউন্ড থাকে, আপনি দেখবেন একটা না একটা ব্যাকগ্রাউন্ড আছে পিছনে, সাদা নাইলে আপনার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এরকম একটা ব্যাকগ্রাউন্ড আছে, বুঝছেন না? আপনি যখন এটা রিমুভ করে দিবেন তখন আপনার কি হবে, এটা পিএনজি হবে, বুঝছেন? বুঝতে পারছি। আপনি এখন রিমুভ করে না দিলে এটা জেপিজি হিসাবে নিবে, বুঝছেন না? পিএনজি যদি আমি যদি রিমুভ না করে দেই, তাহলে জেপিজি হিসেবে নিয়ে নেবে সরাসরি, হ্যাঁ হ্যাঁ, সব নাকি জেপিজি, রিজেক্ট করে দিবে, নাকি সব না জেপিজি, রিজেক্ট করে না দিবে? রিজেক্ট করবে কেন, সব জেপিজি। কিন্তু দেখতে দেখতে মানে কিন্তু দেখতে মনে হবে কিন্তু পিএনজি, মানুষ যখন ডাউনলোড দেওয়া যাবে মনে করবে যে এটা জেপিজি, হ্যাঁ, পিএনজি দেখতে মনে আমি হবে যদি পিএনজি, যখন ক্লিক করবে সে, হ্যাঁ যখন ক্লিক করবে, হ্যাঁ যেমন ধরুন এখানে এটা হয় না, এখানে দেখাই, হুম, যেমন ধরুন এটা, এটা না, এটা ধরেন, হ্যাঁ এটাতে আমি ক্লিক করলাম, এখানে দেখেন ইপিএস ফরম্যাট দিছে না, এটা কিন্তু, হুম, এটা কিন্তু পিছনে কিন্তু কিছু নাই, কোনো কিছু নাই, হ্যাঁ, তখন আপনাকে না এটা কি এখানে কি দেখাবে, ফরম্যাটটা দেখাবে পিএনজি, আর যদি পিছনে সাদা একটা ব্যাকগ্রাউন্ড থাকে তখন দেখাবে জেপিজি, বুঝছেন? ক্লিয়ার এখন? জেপিজি জেপিজি পিএনজি দুইটাই তো দেখাবে নাকি শুধু জেপিজি দেখাবে? পিএনজি কখনো দেখাবে না আপনাকে, ব্যাকগ্রাউন্ড যদি থাকে পিএনজি কখনো পিএনজি দেখাবে না? দেখাবে না, না, সাদা যদি একটা ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে পিএনজি হ্যাঁ, কখনো দেখাবে না আপনাকে, জেপিজি দেখাবে। তাহলে আমি যদি আমি ক্লিয়ার হয়নি বিষয়টা দাদা, হ্যাঁ, আপনি কিছু মনে করেন না, না আমি না না, বোঝার জন্য আর কি। বলেন বলেন, হুম, অসুবিধা। এখন মনে করেন আমার কাছে যে এআই টুল দিয়ে আমি করতেছি সব আমাকে দেয়, পিএনজি পিএনজি দেয়। হ্যাঁ আমি মনে করি এটা ডিএম স্ট্রিমে আপলোড করলাম, হ্যাঁ সরাসরি যদি আপলোড করে নেই ডিএম স্ট্রিম এটা জেপিজি হিসেবে নিয়ে নিবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না? হুম, তা আমার তো এটা পিএনজি হিসেবে আমার এটার আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ না করলেও হইলো, না তাই আর না? আর করা লাগবে না, শুধু আমি আমাকে পিএনজি দেখ, আমি যদি আপলোড করে দেই তাহলে এটা জেপিজি, জেপিজি বা ইমেজ হিসেবে নিয়ে নিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে সমস্যা নাই। রিজেক্ট হবে না তো আবার, যে আমার এটা তো না না, পিএনজি রিজেক্ট, আমি। আরে ভাই রিজেক্ট কেন হবে, আমি দেখাই এখানে আমাদের ডিমস টাইমে ফাইলগুলো দেখাই আমার, রিজেক্ট হবে কেন? আপনি যাই দিবেন সব অ্যাপ্রুভ ডিমস টাইমে। আমার তো অ্যাডোবি স্টকে অনেক খারাপ খারাপ ডিজাইন আছে, আপনাকে দেখালাম না একদিন, একদিন দেখাইছিলাম আপনাকে, হুম, কত দেখছি তো দেখছি। কত খারাপ খারাপ ডিজাইন ভাই, কি বলবো, একদম খারাপ। মানে বাচ্চাইতে যখন আটা রুটি করে তখন আমি যখন কাজ করি নতুন, তখন এইরকম ডিজাইন দিছি, মানে টেস্ট করার জন্য, মানে খেলনামও না করতাম, এডিবি স্টককে খেলনামও না করতাম আমি, বুঝছেন? ও যা ইচ্ছা তা দিতাম ভাই, বুঝছেন? আপনি যদি আমার পুরোনো ডিজাইনগুলো দেখেন আপনি আমাকে গালি দিবেন, বলবেন এতে কী দিছেন ভাই, একদম খারাপ খারাপ ডিজাইন দিছি। ডিমস টাইমে একটু সমস্যা করতেছে এখন, মার্কেট প্লেসে সমস্যা করে, এটা অনেকে এটাকে ফালতু বলে, বুঝছেন? কারণ এই যে সমস্যা করে, এই যে ঘোরাঘুরি করতেছে এখন, এর থেকে আমার ব্যাকটেজেই ভালো, স্পিড আছে, বুঝছেন? যেমন ধরেন ব্যাকটেজিতে আমরা যদি ভেক্টিজি কি আনলিমিটেড নেই যা দেতা? হার ইচ্ছা মতো নেই, এই যে এই যে এগুলো দেখছেন, এগুলো মনে হচ্ছে না পিএনজি, কিন্তু এগুলো পিএনজি না, এগুলো হচ্ছে কি ইপিএস, বুঝছেন না? আর এখানে দেখতে মনে হচ্ছে না পিছনে একটা কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, সাদা ব্যাকগ্রাউন্ড, কিন্তু পিছনে কোনো সাদা ব্যাকগ্রাউন্ড নাই, এটা হচ্ছে ইপিএস ফাইল। এই যে আপনাকে, ইপিএস তো হলে এই যে ব্যাকগ্রাউন্ড থাকবে আপনাকে, না। এই যে দেখেন এখানে ক্যাটাগরি কি দিছে, ভেক্টর, দেখছেন? এআই জেনারেট আবার দিছি আমরা, এআই টিক মার্ক করে দিতে হবে। ওকে আমরা কাজে যাই, আমরা ক্যাপকাটে এটা অডিও আমরা রিমুভ করে দিছি না, এই যে রিকভারি অডিও, অডিও রিমুভ করে দিছি। আর এখানে বিও লেখা কোথায় আছে,
এই যে ছোট করে বিও লেখা আছে। সাত দিলেই চলছে, সাত দিলেই হয়ে যাবে, 6 দিলেই হয়ে যাবে, হয়তো 5 দিলে হবে না, 6 দিলে হয়ে যাবে। হয়ে গেলে তো দাদা আবার দেখা যাচ্ছে বলটা ক্রপ হয়ে যাচ্ছে। না, এই যে বলটা তো মানে ঘুরে ঘুরে আসতেছে সামনে, এই যে হ্যাঁ, একসময় ক্রপ হয়ে যাচ্ছে, এই যে ক্রপ হয়ে যাচ্ছে এরকম এটা বোঝা এটা যাচ্ছে কি, লাস্টে। এটা তো এই যে আবার আবার ইয়ে হচ্ছে, আবার ছোট হয়েছে, এটা একটা অ্যানিমেশন আর কিছু না। যারা ডাউনলোড দিবে তারা ভালো কাজ করবে, বুঝছেন না? আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি নাকি? অটো রিমুভাল, বাবারে, ব্যাকগ্রাউন্ডও রিমুভ করা যায় ক্যাপকাটে? হ্যাঁ, হ্যাঁ, প্রসেস হচ্ছে, করা দেখি, যায় তো, দেখি তো, করা যায়। দেখি তো আমরা কি। পেইডে তো অনেক কিছুই করা যায়। অটো তাহলে তো, টাইটেল, অটো তাহলে তো প্রো ইয়া, হয়ে যাবে, প্রো হয়ে গেলে তো আমি এটা ইয়ে করতে পারবো। অটো টাইটেল, অটো ক্যাপশন সব হয়ে যায়, রিমুভ হয়। এই যে দেখেন, কিছুই রাখছে না, সব ধ্বংস করে দিছে, দরকার নাই ভাই, সব ধ্বংস করে দিছে, সব রিমুভ করে দিছে, বুঝছেন? এটাই ঠিক আছে, এটা 100% না, কিন্তু এটা 100% যে প্রথমটা যেটা দিছি এটা 100% হয়তো অ্যাপ্রুভ হলে আশা করা যায় কিছু একটা হবে, আর অ্যাপ্রুভ যদি না হয় তাহলে তো কিছু করার নাই। এখানে 4K আছে, ওকে। একটা দুইটা ভিডিও দিয়ে দেখেন, ভালো কোয়ালিটিফুল এবং টার্গেটেড নিশ নিয়ে কাজ করেন। এখন হচ্ছে টার্গেটেড নিশ হচ্ছে ফুটবল, হ্যাঁ, স্টেডিয়াম, এগুলো হচ্ছে টার্গেটেড, মানে এগুলো বেশি কি হচ্ছে, ডাউনলোড হচ্ছে। এটা আমরা কপি করে নিব, ক্যাপকাট থেকে কপি করতে হয়, কাট করলে হয় না। এই যে এখানে দেখেন নম্বর দেওয়া, নম্বর দেওয়া না এখানে, এটাতে আমরা হুম। ক্লিক করলে এখানে মানে এসইও করে দিবে। আমাদের যে মেটা ইনজেক্টর প্রো আছে ভাই, এত ভালো একটা মানে অ্যাপ্লিকেশন। অনেকে আমাকে গালি দিতেছে যে আমি টাকার জন্য মানে তাদের এর প্রমোশন করতেছি, কিন্তু আমি নিজেই টাকা দিয়ে কিনছি। আমি যদি পেমেন্ট দেখাই, টাকার জন্য করছেন তো সমস্যা কি? টাকার জন্য কতজনই কত না করছে। আমি আমি একটা উপদেশ আমি দিলাম, কেউ যে যে অনেক অনেক ভাববে, ওটা তো তার মাথায় নেই। না ভাই, আমি টাকা নিলে তো বলবো টাকা নিছি, আমি তো টাকা নিছি না, আমি আর এটাই তো মানুষের, এক আমি এক ধরনের না না, দৃষ্টিভঙ্গি আমাকে একরকম। যদি 500 1000 টাকা দিত তাহলে বলতাম যে না ভাই, আমাকে 500 1000 টাকা দিছে ওনারা, আমাকে তো 500 1000 টাকা হুম। দেয়নি ওনারা, বুঝছেন না? হ্যাঁ। আমাকে বলছে যে আমাকে এটা প্রমোশন করলে আমাকে ক্রেডিট দিবে, আর কিছু না। ক্রেডিট দিছে আমাকে, মাত্র কত ক্রেডিট দিছে জানেন? 500 ক্রেডিট ফ্রি দিছে, বুঝছেন? মাত্র 500 ক্রেডিট ফ্রি দিছে আমাকে। আর দাদা দাদা 2250 টাকা নেয় না মান্থলি চার্জ এটার? না, 150 টাকা দিছে, 150 টাকা 2000 ক্রেডিট দিছে, আর 500 দুই ক্রেডিট। হাজার ক্রেডিট দিলে, 2000 ক্রেডিট দিলে মনে করেন কয়টা ইমেজ করা যাবে, 2000 ক্রেডিট মেটাডাটা দিলে, করা যাবে? 2000 ক্রেডিট হলে 2000, এই যে আমি 1400 কমপ্লিট করে নিছি, আচ্ছা, বুঝছেন? 2000 ইমেজ হলে তো অনেক কিছু। হ্যাঁ, 2000 হলে আপনার সারা মাস চলে যাবে। এই যে আমি শেষ করে দিছি, আমার তো বেশি লাগে ভাই, আমার তো সবকিছু, আমার 3টা 4টা আপনার তো বেশি দেন, তাহলে দাদা আমি ওই ড্রিম স্টিমে যদি দেই, এটা দিয়ে আমি মেটাডাটা করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা মতো করতে পারবেন। আমি মনে করি আপনি ডিমস টাইম আচ্ছা। থেকে ব্যাকটেজিতে কাজ করেন। একজন, আমি একটু আগে একটা ভিডিও দেখছি ইউটিউবে, মানে ব্যাকটেজিতে কি $500 ইনকাম করে নিছে 20,000 ফাইল দিয়ে। ব্যক্তি দিতে তাহলে আমারও ওইভাবে আনলিমিটেড দিতে পারবো এবং যা আনলিমিটেড, খুশি তাই দিতে আনলিমিটেড, পারবো? আনলিমিটেড, যা ইচ্ছা তা দিবেন, আচ্ছা, তাহলে এটাই করবো। যা ইচ্ছা তা। দুইটাই। ডিমস টাইমে আমি শুনছি আপনি যা আর্নিং করবেন অনেক সময় কেটে নেয় তারা। একজন ভাই আমাকে হ্যাঁ। বলছেন, ভাই আমি ইনকাম করছি, ডিমস টাইম আমার টাকা কেটে নিছে, ডলার কেটে নিছে, বুঝছেন? হুম। এটা মাথা কাজ করে না, মানে এদের মাথা কাজ করে না। ডিমস টাইম আমি চাচ্ছি যে দাদা, আমি ওই যাতে আমার আপলোডটা বেশি হয়। হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড তো একসময় আপলোড বেশি হলে ডাউনলোড একসময় আসতে পারে না, আপনি আসতে নাই। ব্যাকটেজিতে কিন্তু এইরকম মানে অ্যাপ্রুভ মানে কোন এইরকম হয় না, মানে আনলিমিটেড নেয় কিন্তু অ্যাপ্রুভ তেমন হয় না। যেমন ধরুন আমার যদি ব্যাকটেজি আপনাকে দেখাই, আমার যদি ব্যাকটেজিটা আপনাকে দেখাই, আচ্ছা ভিডিওটা আমি দিয়ে দিই এখানে, প্রসেসে দিয়ে দিছি না? আচ্ছা, এটা রিসেট করে নিতে হবে। হ্যাঁ, এখানে ভিডিওতে ক্লিক করতে হবে। এই যে তারা মাত্র 500 ক্রেডিট দিছিল, 500 ক্রেডিট শেষ, আমি আবার নতুন করে কিনতে হয়েছে। বলছি ভাই আমাকে আরও প্রমোশন দেন, হয়েছে না ভাই, আর হবে না ভাই, আপনি এখন কিনতে হবে, বাদি 150 টাকা দিয়ে আমি কিনছি, বুঝছেন? এখানে দেখেন,
হ্যাঁ এই যে নাম্বার আছে এটা আমরা সরাসরি ভিডিও দিয়ে দিব। হুম ওকে স্টার্ট জেনারেট এটা কি চলে গেছেন নাকি ভাই? শেষ করে দেন ও শেষ করে দিব নাকি? আচ্ছা ওকে ওকে শেষ করে দিব। ওকে ওকে ভাই আজকে শেষ করে দিলাম। ওকে ডান ভিডিও রেকর্ড পেয়ে যাবেন। ধন্যবাদ। তো এই যে আমাদের আজকে ক্লাস সমাপ্ত করে দিলাম আমরা। এই যে আমাদের চলে আইছে, আমরা এখন অ্যাডোবি স্টকে এটা দিয়ে দিব। লিমিট শেষ হয়ে গেছে হয়তো গুগল মিটের। হ্যাঁ গুগল মিটের ইয়ে শেষ হয়ে গেছে। ওকে আমরা এখন চলে যাই যদি আমাদের কোথায় এটা কোথায় চলে গেল আমাদের এটা অ্যাডোবি স্টক আমাদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে দিয়ে দিব। হ্যাঁ এখানে আপলোড দেব। এই যে এটা 45 MB এটা দিয়ে দিব। তো আজকে আমাদের লিমিট নাই হয়তো, এত ফাইল আমাদের রেডি আছে কিন্তু লিমিট নাই। ঠিক আছে এটা তো অটোমেটিকলি হয়ে যাবে, টিকমার্ক করে দিয়ে দিলেই হয়ে যাবে। তো এভাবে আপনারা যদি ভিডিও তৈরি করেন অবশ্যই ভালো একটা আর্নিং করতে পারবেন। আমাদের গিয়াসউদ্দিন ভাই উনিও ডাউনলোড মাত্র 12টা ফাইল দিয়ে ডাউনলোড করেছেন। এটা একটা অবিশ্বাস্য একটা ইয়ে, 12টা ফাইল দিয়ে ডাউনলোড পাইছেন অ্যাডোবি স্টকে। এটা ভালো একটা অ্যাচিভমেন্ট কিন্তু। 12টা ফাইল দিয়ে ডাউনলোড পাইছে মানে উনি বুঝতে হবে উনি সিনসিয়ারলি ক্লাস করছেন এবং আমি যেভাবে বলছি সেভাবে উনি কাজ করছেন। হ্যাঁ আমি নিজেই পাইনি 500 ডিজাইন দিয়ে একটাও ডাউনলোড পাইনি। 1000 পূরণ হয়েছে তখন ডাউনলোড শুরু হয়েছে, বুঝছেন? তার মানে বুঝতে পারতেছেন আপনারা। তো যারা যারা আমাদের কোর্সে ভর্তি হবেন অবশ্যই আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমাদের একটা ভিডিও আছে, এই লিঙ্কে ক্লিক করে আপনি পেয়ে যাবেন। এখানে এআই টিক মার্ক করে দিব আমরা। এই যে আর কিছু করা লাগবে না, সেভ। তো এইরকম ভিডিও নিয়ে আমরা কাজ করতে পারি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তীতে আমরা ভেক্টর নিয়ে আরও কাজ করব। আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।